গাজীকালুর গাজীকালুর চম্পাবতীর যে ইতিহাস সমূহ বহন করে সেটি আপনাদেরকে দেখানো এবং বলার চেষ্টা করছি। একাদশ শতাব্দীতে যশোর শহর থেকে প্রায় 11 মাইল উত্তরে বর্তমান ঝিনাইদহ জেলার অন্তর্বর্তী কালীগঞ্জ উপজেলাধীন ঐতিহাসিক বারোবাজার অঞ্চলে যে সকল অত্যাধিক এবং সাধক এবং ইসলাম প্রচারের অবদান রেখেছিলেন তাদের মধ্যে ছিলেন গাজী কালু চম্পাবতী বিশেষভাবে উল্লেখযোগ্য। এদের সঠিক পরিচয় নিরূপণ করতে গিয়ে ঐতিহাসিকগণ নানা মত পোষণ করেছেন। ঐতিহাসিক সতীক এবং চন্দ্রমিত্র মতে একাদশ শতাব্দীতে এই অঞ্চলে ইসলাম প্রচার ও প্রসারের বিশেষ অবদান রাখেন জাফর খাঁ গাজী। তার পুত্র নাম বরখান গাজী। তিনি সাধারণত বরখান এবং গাজী বা বড় গাজী বা গাজী সাহেব নামে পরিচিত। তিনি সুন্দরবন অঞ্চলের রাজা মুকুট রায়কে পরাজিত করে তার কন্যা চম্পাবতীকে বিয়ে করেন। ঐতিহাসিক বারোবাজার বারো আউলিয়ার স্মৃতি বহন করে চলেছে। তুর্ক আফগান আমলে এখানে মুসলিম সভ্যতার কেন্দ্রস্থল হিসাবে বিবেচিত ছিল। ঐতিহাসিকগণদের মতে বিরাট নগরের রাজা ছিলেন সেকেন্দার শাহ আর রানী ছিলেন অনুজাপা সুন্দরী। রাজা রানীর প্রথম পুত্র জুলহা শিকার করতে গিয়ে নিরুদ্দেশ হন। গাজী ছিলেন তারই দ্বিতীয় পুত্র এবং কালু ছিলেন তার পালিত পুত্র। রাজা রানী প্রাপ্ত এবং বয়স্ক গাজীকে রাজ্যভার দিতে এবং ইচ্ছা প্রকাশ করলে তিনি রাজ্যভার না নিয়ে পালিত ভাই কালুকে সাথে নিয়ে পলায়ন করেন। সুন্দরবনে এসে উপস্থিত হন তারা এবং ফকির বেশে বহুদেশ ভ্রমণের পূর্বে ব্রাহ্মণ নগরের মুকুট রায়ের সাথে যুদ্ধ লিপ্ত হন। তাতে পরাজিত করেন সাপাইনগর এবং শ্রীরাম রাজার দেশ এবং আগমন করেন। এই সাপাইনগর আধুনিক বারোবাজারের এক অংশ। এই ছিল গাজী কালুর ইতিহাস এবং ঐতিহ্য।